জীবনযাত্রা, দারিদ্র, বেকারি, গরিবি, অশিক্ষা, আজকে তো চীন অসম্ভব সাধন করেছে। এই সাফল্যের ওপর দাঁড়িয়ে আমরা মনে হচ্ছে তাদের অভিমুখটা ঠিকই আছে। সমাজতন্ত্রকে যদি তাদের একটা প্রাথমিক সমাজতন্ত্রের চেহারা থেকে একটা উন্নত সমাজতন্ত্রে যেতে হয়, তাহলে হয়তো এছাড়া কোনো বিকল্প পথ নেই। তাহলে সমাজতন্ত্রের লক্ষ্যে নানান পরীক্ষা নিরীক্ষা এবং নানান পথ আমরা দেখছি। চীনেও যেটা বলছেন এখন এই মুহূর্তে একটা পরীক্ষা, একটা পর্যায়ে, এরপরের পর্যায়ের একটা সমাজতন্ত্রের লোক আপনাদেরও যেই মতাদর্শকে ধরলে আমরা দেখলাম যে আরেকটা যেন একটু পরিবর্তন। আপনারা যারা শ্রমিক শ্রেণী এখন একতন্ত্র ইত্যাদি কথা বলতেন, এখন বলছেন সমাজতন্ত্রে বহুদলীয় গণতন্ত্রের পথটাও প্রশস্ত থাকতে পারে আর কি। এটা তো একটা পরিবর্তন। অবশ্যই আপনি লক্ষ্য করবেন, এটা কিন্তু এই দলের, এই কংগ্রেসের দলিলের পরিবর্তন নয়, এটা আমরা আগেই করেছি। এটা 92 সালে করা হয়েছে এবং পরবর্তীতে পার্টি কর্মসূচিরও পরিবর্তন করে ওই জায়গাটা আমরা একটু পরিবর্তন করেছি। পরিবর্তনটা কিন্তু একটা মূল দিক আছে, সেটা হচ্ছে এই যে পুঁজিবাদ এবং পুঁজিবাদ ভিত্তিক যে গণতন্ত্র, আমরা কিন্তু মনে করি এটা হচ্ছে বুর্জোয়ার একনায়কত্ব। সে যত ভালো কথাতেই বলা হোক, এটা পুঁজির শাসন, পুঁজিপতিদের শাসন, তাদেরই একনায়কত্ব হচ্ছে এই গণতন্ত্র। পুঁজির শাসনের অবসান হবে, শ্রমিকরা সেই নতুন অবস্থা তৈরি করবে, তাদের বিকল্প যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে শ্রমিক শ্রেণীর একনায়কত্ব। এসেন্সটা কিন্তু তাই। কিন্তু আমরা একনায়কত্ব কথাটাকে এখন ব্যবহার করছি না। কেন করছি না? একনায়কত্ব নিয়ে অনেক ভুল পথ, অনেক কিছু বিভ্রান্তি, যা সমাজতন্ত্রে না হওয়াই উচিত ছিল। ধরুন বার্লিন ওয়াল কেন কোল্যাপস করল? শুধু এই কারণে যে পূর্বের মানুষরা মনে করছিল, পূর্ব জার্মানির বা পূর্ব বার্লিনের, যে পশ্চিম জার্মানির, পশ্চিম বার্লিনের মানুষরা অর্থনৈতিকভাবে বেটার অফ। তার থেকে বড় কারণ হয়ে গেল রাইট টু ডিসেন্ট নেই। আমার দাঁড়িয়ে না বলার অধিকার নেই সরকারকে। একদল একমত ছাড়া, একটা কাগজ ছাড়া, একটা রেডিও ছাড়া আমার দেখার কিছু নেই। এই ব্যবস্থা মানা যায় না। দেওয়াল ভেঙে পড়ল, তাহলে বোঝা যাচ্ছে যে একনায়কত্ব বলে যেটা হয়েছিল সেটা মানুষের গ্রহণযোগ্যতা তার মধ্যে ছিল না। সমাজতান্ত্রিক রাষ্ট্র হলেও সেখানে শ্রমিক শ্রেণীর একটা নেতৃত্ব থাকবে, কিন্তু আরো অনেক মানুষ আছে, কিন্তু শ্রমিক ছাড়া, শ্রমিক শ্রেণী ছাড়াও আরো অনেক মানুষ আছে, কৃষকরা আছে, বুদ্ধিজীবীরা আছে, মধ্যবিত্ত আছে, সারা দুনিয়া জুড়ে এটা হচ্ছে। এদের শাসন এটা তাহলে কার হাতে যাবে? আমরা মনে করছি তাই জন্য একটা দলীয় ব্যবস্থা থেকে শ্রমিক শ্রেণীর দল ছাড়া আর কোন দল শাসনই আসতে পারবে না, এটা হওয়া উচিত না। গণতন্ত্রের মানে হচ্ছে বহুদলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা এবং বহুদলের অংশগ্রহণ গণতন্ত্রে। না হলে গণতন্ত্র সেই সফল হবে না। একদলীয় শাসন আমরাই চালাবো, আর কেউ কিছু করতে পারবে না, এই মত পাল্টাতে হবে। এটা তো খুব ইন্টারেস্টিং। আমি এই জন্যই বলছি, তাহলে তো তাতে চীনেও তো নতুন করে আরো সংঘাতের সম্ভাবনা থাকবে। একদিকে সমাজতান্ত্রিক ভাবনা লক্ষ্যে এগিয়ে যাওয়া, অন্যদিকে একদলীয় পথেই আপাতত হাঁটা। বহুদল বহুস্বর, এটা তো একেবারেই বুর্জোয়া গণতন্ত্রের একটা প্রতিফলন, স্ফুটন। তার সঙ্গে কোথাও সংঘাত হচ্ছে না? এতদিনের ভাবনা, সমাজতন্ত্র সম্পর্কে এতদিনের ভাবনা। ধরুন আপনাকে বললাম যে সমাজতন্ত্র সম্পর্কে এতদিনের ভাবনা তো কিছু পাল্টাতেই হচ্ছে। সমাজতন্ত্রের অর্থনীতি সম্পর্কে এতদিনের ভাবনা কি? একমাত্র রাষ্ট্রীয় মালিকানা ছাড়া আর কোনো মালিকানা হবে না। শুধু রাষ্ট্রীয় মালিকানা করতে গিয়ে কি হলো, বাজারের কোনো ভূমিকাকেই অস্বীকার করা হলো। এখানে কমোডিটি প্রোডাকশন হচ্ছে, এখানে বাজারের কোনো ভূমিকা নেই, হতে পারে না। তাই সোভিয়েত ইউনিয়ন মহাকাশের স্পেসের সমস্যা মেটাতে পারছিল, দাড়ি কামানোর ব্রেডের সমস্যা মেটাতে পারছিল না। একটা করে বলি আমরা, আচ্ছা বাজারকে একটু মানো, বাজারের নিয়মের উপর নিয়ন্ত্রণ আনো, কিন্তু বাজারকে মানতে হবে। তার থেকে বড় প্রশ্ন মালিকানার প্রশ্নে রাষ্ট্রীয় মালিকানা ছাড়া কিচ্ছু হবে না, হতে পারে না। আমি চীনে প্রথমবার গিয়ে দেখেছিলাম যেটা জুতো ছুঁয়ে গেলে সারাবার জন্য সেই জুতোর কারখানায় যেতে হয়, সরকারি মালিকানার সেই কারখানা। জুতো সারাবার কেউ নেই, রাস্তায় চিনে বাদাম কিনতে পারবেন না, আপনাকে ডিপার্টমেন্টাল স্টোরে যেতে হবে, জামা কাপড় ওষুধ কিচ্ছু না। এখন তারা বলছে শুধু
কনজিউমার মার্কেট তো প্রাইভেটাইজ করেছে তো বটেই, কারখানা হোক, কলকারখানা তো আমি যেটা বললাম শুধু রাষ্ট্রীয় মালিকানা ছাড়া যৌথ মালিকানা, সমবায়ের মালিকানা, এমনকি ব্যক্তিগত পুঁজি, এই নতুন ধারণা আমরা পাল্টেছি সমাজতন্ত্রের অর্থনীতির। তেমনি সমাজতন্ত্রের গণতন্ত্রেরও আমরা ধারণা পাল্টেছি। সমাজতান্ত্রিক গণতন্ত্র বলতে আমাদের ছিল এক পার্টি চালাবে সারা দেশের গণতন্ত্র, সারা দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা। আমরা বলছি এটা হবে।